রাধে রাধে বন্ধুরা, জিএস গোপাল সেবা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের গোপাল সোনাদের কৃপায়। বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ রাধা অষ্টমী। তো দেখো বন্ধুরা, আজকে আমি গোপাল সোনাদেরকে নিয়েই রাধা অষ্টমী পালন করব। তার মানে বন্ধুরা, আমি গোপাল সোনাদেরকে আজকে রাধা রানী সাজাবো। তো দেখো বন্ধুরা, তার জন্য আমি গোপাল সোনাদেরকে স্নান করিয়ে দিলাম। এবার গোপাল সোনারা রাধা রানী সাজবে। তোমরা কি জানো বন্ধুরা, রাধা অষ্টমী কেন পালন করা হয়? রাধা অষ্টমী শ্রী রাধা রানীর জন্মবার্ষিকী, যিনি দেবী লক্ষ্মীর অবতার বলে বিশ্বাস করা হয়। এই দিনে রাধা রানীকে অত্যন্ত উৎসাহ এবং ভক্তি সহকারে পুজো করা হয়। শ্রীকৃষ্ণ মন্দিরকে ঘিরে বিশেষভাবে পুজো ও অনুষ্ঠান হয়। শ্রী রাধা রানী হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গিনী। ফল পাওয়া যায় না। তো বন্ধুরা, তার জন্য তোমরা যারা যারা জন্মাষ্টমীর ফল পেতে চাও, তারা অবশ্যই রাধা অষ্টমী পালন করবে। আর বন্ধুরা, রাধা অষ্টমীতে কি করা হয় সেটা শোনো তাহলে। রাধা অষ্টমীতে ভক্তরা উপবাসের একটি দিন পালন করে এবং রাধা কৃষ্ণ দেবতাদের অভিষেকম মানে আনুষ্ঠানিক স্নান, ভক্তিমূলক কীর্তন গাওয়া এবং প্রাণবন্ত শোভাযাত্রায় অংশগ্রহণ সহ বিভিন্ন আধ্যাত্মিক অনুশীলনে জড়িত থাকে। রাধা অষ্টমী মানে কি তোমরা সেটা জানো তো বন্ধুরা? রাধা অষ্টমী হলো একটি হিন্দু ধর্মীয় দিন, যা দেবতা কৃষ্ণের প্রধান সহধর্মিণী রাধা দেবীর জন্মবার্ষিকী উদযাপন করে। এটি তার জন্মস্থান বর্ষনা এবং সমগ্র ব্রজ অঞ্চলে পালিত হয় ভাদ্রপদ মাসের উজ্জ্বল অষ্টমী তিথির দিনে। এবারে তোমাদের বলি বন্ধুরা, রাধা অষ্টমীর মাহাত্ম্য। রাধা ছাড়া শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ। দাপর যুগ থেকে কলি যুগে এসেও রাধার নাম সবসময় কৃষ্ণের আগে নেওয়া হয়। এর থেকেই শ্রীকৃষ্ণের জীবনে রাধার গুরুত্ব অনুধাবন করা যায়। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীতে উপবাস রেখে পুজো করলে দাম্পত্য জীবনে সুখ বাড়ে। তো বন্ধুরা, এটাই ছিল রাধা অষ্টমীর মাহাত্ম্য। তো দেখো বন্ধুরা, আমার গোপাল সোনাদেরকে শ্রী রাধা রানী সাজানো হয়ে গিয়েছে। আর কেমন লাগছে গোপাল সোনাদেরকে তোমরা কিন্তু সেটা কমেন্টে বলবে। আমার কিন্তু খুবই মিষ্টি দেখতে লাগছে গোপাল সোনাদের থেকে যেন আজকে চোখই সরছে না বন্ধুরা, এত মিষ্টি লাগছে। তো চলো বন্ধুরা, এবারে তোমাদেরকে বলি রাধা অষ্টমী কীভাবে পালন করে। রাধা অষ্টমী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ফুল, আতপ চাল, সিদ্ধ চাল এবং নৈবেদ্য হিসাবে 8 রকমের 8টি ফল সংগ্রহ করতে হয়। দ্বিতীয় পর্যায়ে বন্ধুরা, ব্রতের সারাদিন উপবাস থেকে উপকরণগুলি দিয়ে রাধা ও অষ্টসখীর পুজো এবং পৃথকভাবে বৃষভানু ও নন্দরাজের পুজোও করতে হয়। আর বন্ধুরা, তোমরা কি জানো শ্রী রাধা রানী কিভাবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আরও এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। রাধে রাধে।